সাভারে কুড়িয়ে পাওয়া চেক দিয়ে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী আবুল হোসেন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ইয়ারপুর ইউনিয়নের বিএনপি ছাত্রদল শাখার সহসভাপতি জাহাঙ্গীর হোসেন একটি চেক কুড়িয়ে পেয়ে ব্যাংকে জমা দেন। ব্যাংকের ম্যানেজারের কাছে বিষয়টি নিয়ে কথা বলি এবং চেকদাতাকে বিষয়টি জানালে সে জানায় তার চেক হারিয়েছে। কিন্তু ছাত্রনেতা জাহাঙ্গীর আমার বিরুদ্ধে নানা কথা বলে, তার কারণে আমি জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করি। ভুক্তভোগী আবুল হোসেন আরো বলেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন ওরফে কালো ও সিরাজুল ইসলাম সহ দুই ব্যক্তির নামে আমি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর বলেন, আমি ঘটনার সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমার 2020 সালের আপনার নাম কি? আমার নাম আবুল হোসেন। কি হয়েছে একটু বলেন তো। ঘটনাটা হলো 2020 সালের 3 মার্চ আমার পকেট থেকে একটা চেক হারানো গেছে ডাকবাংলা ব্যাংকের উত্তরা সোনারগাঁ জনপদ ব্রাঞ্চে। তো হারানো যাওয়ার পর 2 দিন পরে আমি ওটা চেকের বিরুদ্ধে এগেনস্টে আমি একটা জিডি করি 5/3/2020 সালে। সেই চেক নিয়ে 2023 সালের আগস্ট মাসে একজন আমাকে একটা প্রতারণামূলক হয়রানিমূলক একটা টাকা দাবি করে। তার নাম কি? নাম হলো সিরাজুল ইসলাম। 5 লাখ টাকা না দিলে সে আমার নামে মামলা করবে। আমি পরে জিজ্ঞেস করলাম যে চেকটা পাইলেন কোথায়, সে কোনো সদুত্তর দিতে পারে নাই। পরে আমি এক মুহূর্তে পরে তার সাথে অনেক চাপাচাপি করবো। আমি বললাম এটা বিষয় নিয়ে আগায় নাই, কিন্তু এখন আবার 2025 সালে এসে আর এক ব্যক্তি ওই একই চেক দ্বারা আমাকে হয়রানি করতেছে এবং সেও লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে। তাহলে আপনি এখন দাবি কি? হোসেন, আমি এখন এই মিডিয়ার মাধ্যমে আমার সঠিক বিচারটা চাইতেছি, যাতে এই ধরনের প্রতারক চক্রের সাথে যারা জড়িত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তারা যেন কোনো মানুষকে আর হয়রানি না করতে পারে। আপনি কি আইনানুগ ব্যবস্থা নিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আইনানুগ ব্যবস্থা নিতে চাচ্ছি। আমি অলরেডি অভিযোগ করছি। আপনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ দায়ের করেছি।